নমস্কার। 2025 এপ্রিল 2025 সালের এপ্রিল মাস এবং বৃষ রাশি বৃষ লগ্ন। বৃষ রাশি বৃষ লগ্নের এপ্রিল মাসের রাশিফল, যাকে জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল। সাইন টরাস, ন্যাচারাল জোডিয়াকের সেকেন্ড হাউস বা দ্বিতীয় ঘর। বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাস ঠিক কিরকম কাটবে, 2025 এর এপ্রিল মাস ঠিক কিরকম কাটবে, অর্থাৎ সময় কতটা আপনাদের ফেভারে থাকছে বা সময় কতটা আপনাদের এগেনস্টে থাকছে। কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্যই হচ্ছে আসলে রাশিফল ঠিক কি হতে চলেছে, রাশিভিত্তিক ফলাফল ঠিক কিরকম হতে চলেছে। তো এই রাশিফল অর্থাৎ গোচর ফল ঠিক কি হতে চলেছে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের দেখতে হয় তা হচ্ছে যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, সেখানে গ্রহদের কি সঞ্চার, গোচর বা মুভমেন্ট তৈরি হতে চলেছে। কারণ তার ভিত্তিতেই কিন্তু কোয়ালিটি অফ টাইম বা রাশিফল তৈরি হয়ে থাকে। বৃষ রাশি বৃষ লগ্নের জন্য প্রথমেই যেটা খুব গুরুত্বপূর্ণ দিক তৈরি হচ্ছে তা হচ্ছে তাদের রাশি লগ্নের অধিপতি শুক্র 13 এপ্রিল তাদের 11th হাউসে মার্গী গতিতে ফিরছে, রেট্রোগ্রেড মোশন থেকে, বক্রগতি থেকে মার্গী গতিতে ফিরছে। এটা একটা অত্যন্ত পজিটিভ দিক। কিন্তু তাদের সপ্তম এবং দ্বাদশের অধিপতি মঙ্গল 3rd এপ্রিল তাদের সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে সঞ্চার করছে এবং নিচ রাশিগত হচ্ছে এবং এখানে 7 জুন পর্যন্ত অবস্থান করে থাকবে। বৃষ রাশি বৃষ লগ্নের জন্য তাদের যেটা পঞ্চম ঘর, সেখানে কেতু থাকছে পুরো মাস, আর রাশি লগ্নে বৃহস্পতি তো পুরো মাস থাকছেই, এবং তাদের যেটা একাদশ ঘর, সেখানে আমরা দেখতে পাচ্ছি বুধ, শুক্র, শনি এবং রাহু, এই 4টি গ্রহ একত্রিত হয়ে থাকবে। এবং বুধ এখানে বক্র গতিতে থাকছে প্রথম 7টা দিন। 7th এপ্রিল বুধ মার্গী গতিতে ফিরবে এবং শনি, রাহু, বুধ এবং শুক্র এই 4টি গ্রহের সহাবস্থান থাকছে 11th হাউসে, যেটা নিঃসন্দেহে একটা স্ট্রেংথের জায়গা অতি অবশ্যই কিন্তু তৈরি হচ্ছে। আর রবি, বৃষ রাশি বৃষ লগ্নের 4th অধিপতি রবি প্রথম 14টা দিন একাদশেই থাকছে এবং 14th এপ্রিল রবি চলে আসছে তাদের দ্বাদশে, এবং এখানে রবির এটা তুঙ্গ ঘর, রবির এক্সাল্টেশনের হাউস। এবার এখানে গ্রহ অবস্থানের ভিত্তিতে বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকারা কি ধরনের প্রভাব পেতে চলেছেন এই এপ্রিল মাসে, অর্থাৎ রাশিফল খুব প্রচলিত এবং মানুষ এই রাশিফলের প্রতি অত্যন্ত আগ্রহী হয়ে থাকেন। এবং একটা কথা মনে রাখতে হবে, আমাদের সিদ্ধান্ত এবং আমাদের অ্যাকশন গুলোই কিন্তু আমাদের রাশিফলকে তৈরি করবে। এবং বহু কিছুই, এটা নিঃসন্দেহে, এটা অতীব সত্য, বহু কিছুই কিন্তু প্রি ডিজাইনড, প্রি ডেস্টিনড এবং প্রি প্ল্যান্ড হয়ে রয়েছে। অনেক কিছুই কিন্তু আমাদের হাতে নেই। তো যেটুকু হাতে আছে তার মধ্যে যতটা অ্যাপ্রোপ্রিয়েট সিদ্ধান্ত নেওয়া এবং সঠিক সিদ্ধান্তগুলো নেওয়া যায় এবং অ্যাকশন গুলো যেন পজিটিভ হয়, কখনোই নিজের বা অন্যের জন্য নেগেটিভ বা ক্ষতিকারক না হয়। বৃষ রাশি এবং বৃষ লগ্ন, প্রথমেই বলবো শরীর স্বাস্থ্যে যা কিছু অসুবিধাগুলো ছিল সেগুলো কিন্তু ক্রমশ পজিটিভ হতে শুরু করবে 3rd উইক থেকে। তবে শরীর স্বাস্থ্যে কিছু জটিলতা কিন্তু থাকছেই। সেখানে বিশেষ করে বলবো কোনো নিউরো পেন, নার্ভ ওরিয়েন্টেড পেন তাদের সমস্যায় ফেলতে পারে, চোখের সমস্যা তৈরি হতে পারে, এবং যারা ডায়াবেটিক, দীর্ঘদিন ধরে যাদের ব্লাড সুগার জনিত সমস্যা রয়েছে সেখানেও সমস্যা হতে পারে, এবং কিডনি সংক্রান্ত সমস্যাও তাদের বিড়ম্বনায় কিছুটা ফেলতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে, এটা কিন্তু প্রত্যেকের জন্য নয়। এগুলো হচ্ছে একটা মূলত জেনারেল প্রেডিকশন। আয় ভাব বা ইনকাম অত্যন্ত শুভ যারা সেই অবস্থানে রয়েছেন। অর্থাগমের ক্ষেত্র কিন্তু বিশেষ শুভ। বহু মানুষ রয়েছেন যাদের একাধিক, মোর দ্যান ওয়ান
সোর্স অফ ইনকাম রয়েছে, সেখান থেকে কিন্তু নানা রকম শুভ ফল, বেনিফিট, লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যয়ভাব প্রবলই বলা যেতে পারে, ব্যয়ভাবও প্রবল থাকছে। কিছু ভুল সিদ্ধান্ত, সংঘাত, মামলা মোকদ্দমা এ সমস্ত বিভিন্ন কারণে কিন্তু ব্যয়ের একটা প্রাবল্য থাকছে, এবং পারিবারিক কারণে ব্যয়ের চাপও কিন্তু থাকবে। মামলা মোকদ্দমা যে ব্যাপারটা থাকছে সে ব্যাপারে বিশেষ সতর্ক থাকতে হবে। লিটিগেশন সংক্রান্ত সমস্যা এই এপ্রিল মাসে তাদের কিছুটা বিব্রত করতে পারে, দুশ্চিন্তায় ফেলতে পারে, এবং সেখানেও কিন্তু একটা ব্যয়ের চাপ থাকছে। নতুন করে এই মাসে কোনো লিটিগেশনে জড়ানো, মামলা মোকদ্দমা শুরু করা একেবারেই কিন্তু উচিত হবে না। যারা পেরেন্টস, পিতা মাতা, তাদের জন্য বলবো সন্তান সম্পর্কে উদ্বেগের ক্ষেত্র থাকছে। সন্তানের স্বাস্থ্যহানি হতে পারে, সন্তানের সঙ্গে বিশেষ মতভেদের ক্ষেত্রেও কিন্তু থাকছে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো এই মাসে বিভিন্নভাবে মেরিট, মেধা এবং ট্যালেন্ট আপনাদের কিন্তু অ্যাচিভমেন্টের জায়গায়, সাফল্যের জায়গায় নিয়ে যাবে। নিজস্ব বুদ্ধি বলে, মেধা বলে, মেরিটের কারণে কিন্তু আপনারা বিশেষ সাফল্য পেতে পারেন, বিশেষ সাফল্যের মুখ দেখতে পারেন, এবং গৌরবান্বিতও কিন্তু হতে পারেন। উচ্চশিক্ষার সঙ্গে যারা সংযুক্ত, সেখানেও কিন্তু সাফল্য লাভের বিশেষ সম্ভাবনা থাকছে। যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করেন, উচ্চশিক্ষার জন্য দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনাও কিন্তু এই মাসে থাকছে। এমনকি কর্মসূত্রেও দূরযাত্রা, বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা থাকছে। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে ব্রেকআপের সম্ভাবনা এই মাসে। ঠিক সেই রকমই নতুন প্রেমের সম্পর্ক তৈরি হবার সম্ভাবনাও এই মাসে অতীব প্রবল ভাবে থাকছে। বিবাহের সিদ্ধান্ত এই মাসে না নেওয়াই শ্রেয়। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, প্রবল মত পার্থক্য দাম্পত্য জীবনে, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, স্বামী বা স্ত্রীর সঙ্গে ফিজিক্যাল ডিস্টেন্সও তৈরি হতে পারে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, লাস্ট 2 উইকস তুলনামূলক ফেভারে থাকছে। যারা অ্যাডভোকেট, আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার যারা, তাদের জন্য বলবো এই মাস অত্যন্ত শুভ। বিভিন্ন ভাবে যোগাযোগ, কমিউনিকেশন ইত্যাদির মাধ্যমে আপনাদের শুভ বুদ্ধি, পজিটিভ অ্যাটিটিউড আপনাদের সাফল্য এনে দেবে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা কনসালটেশনের, বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে কনসালটেন্সির কাজ করে থাকেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, সমস্ত ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরের মানুষ নতুন কর্মলাভ, কর্মক্ষেত্রে উন্নতি, অ্যাপ্রিসিয়েটেড হওয়া, সঠিক সিদ্ধান্ত এবং সাফল্য এই মাসে কিন্তু থাকছে। তবে মূলত লাস্ট 2 উইকস বিশেষ সুবিধাজনক, বিশেষ শুভ। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, লাস্ট 2 উইকস আপনাদের জন্য অত্যন্ত শুভ। যারা ইনোভেটিভ লেখালেখি করেন, যারা আর্টিস্ট, শিল্পী, নাট্যশিল্পী, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, বিজ্ঞাপনের জগৎ রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, অতীব সাফল্য, অ্যাচিভমেন্টের সময় যেখানেই মেধা রয়েছে, মেরিট রয়েছে, ট্যালেন্ট রয়েছে, এই মাসে কিন্তু তারাই এই মাসের শেষ 2টি সপ্তাহে বিশেষ শুভ ফল পাবেন। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, আপনাদের এই যে আপনাদের প্রফেশন, যেটাকে আমরা বলতে পারি যে একটা গুরুস্থানীয় ব্যক্তিত্ব যে হওয়া, গুরুরাই শিক্ষাদান করে থাকেন, সেখানে কিন্তু অতীব শুভ ফল এই মাসে তো প্রভূত শুভ ফল পাবেন। ইচ্ছা পূরণ হতে পারে, মনের মতো স্থানে স্থানান্তরিত হতে পারেন, রেসপেক্ট পাবেন, মর্যাদা বৃদ্ধি পাবে। এখানে আরেকটি কথা যেটা বলবো সেটা হচ্ছে যে যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, তারা কিছুটা উদ্বেগের মধ্যে থাকলেও লাস্ট 2 উইকস অনেকটাই শুভ। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, আইটি সেক্টরে রয়েছেন, এই মাস 13 এপ্রিলের পর থেকে নানা রকম ভাবে আপনাদের অ্যাচিভমেন্ট, সাফল্য
এবং একটা জায়গায় লাভবান করে তুলবে, বিভিন্ন ক্ষেত্রে শুভ ফল পাবেন। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, বিশেষ জটিলতাপূর্ণ সময় এই মাস, প্রত্যেকটা ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, কোথাও কোথাও মর্যাদা হানিও কিন্তু হতে পারে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, এই মাসে কোনোভাবেই ইনভেস্টমেন্ট করা উচিত নয়, অর্থহানি, অর্থদণ্ড হতে পারে এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে অর্থ নষ্টও কিন্তু হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে, বিশেষ করে যারা জমি বা ভূমি সংক্রান্ত কাজ করেন, ল্যান্ড ডেভেলপমেন্টের কাজ করেন, বা যারা কোনোভাবে নানা রকম টেকনোলজির ফিল্ডে কাজকর্ম করে থাকেন, যারা ইঞ্জিনিয়ার, তাদের কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। যারা বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল, এই ধরনের ব্যবসা বাণিজ্য করেন, 14 এপ্রিলের পর সময় আপনাদের ফেভারে থাকবে। বিভিন্ন ভাবে মনের ইচ্ছা পূরণ, সাফল্য, কিন্তু বিনিয়োগ করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। ভ্রমণ, কোনো প্লেজার ট্রিপ বা ধর্মীয় স্থানে ভ্রমণ, লাস্ট 2 উইকস আপনাদের ফেভারে থাকছে। হোম টাউন থেকে দূরে থাকার সম্ভাবনা থাকছে লাস্ট 2 উইকসে, এবং মায়ের স্বাস্থ্যহানি, মায়ের সঙ্গে মতভেদ ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু বিশেষ ভাবে থাকছে। বৃষ রাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো, পিতার সাফল্য এবং পিতার ফেভার পাওয়ার বিশেষ সম্ভাবনা থাকছে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে বিশেষ সংঘাত তৈরি হতে পারে। বয়সে বড় ভাই বোনেদের সাফল্য, অ্যাচিভমেন্ট, এবং সেখানে একটা খুব রিজনেবল ব্রিজ তৈরি হতে পারে, সেখানে যুক্তি বুদ্ধি গ্রাহ্য একটা ব্রিজ তৈরি হতে পারে। বিশিষ্ট বন্ধু বান্ধবদের সাফল্য, কোনো বিশিষ্ট ব্যক্তিত্বের ফেভারও এই মাসে কিন্তু আপনারা পেতে পারেন। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকা, তাদের জন্য এই মাসে কয়েকটি রং বা কালার অত্যন্ত শুভ, বিভিন্ন ভাবে আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন। ঝকঝকে সাদা রং, নীল রঙের যে কোনো শেড এবং হালকা সবুজ রং, এই রংগুলোকে ব্যবহার করুন। কর্মজীবনে, ভাগ্যোন্নতির ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ শুভ ফল পাবেন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য বিশেষ ইভেন্টফুল, সিগনিফিকেন্ট এবং ইম্পর্টেন্ট হতে চলেছে। তার মধ্যে বলবো 1 তারিখ, 4 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 23 তারিখ এবং 28 তারিখ এবং 30 তারিখ। এই ডেটগুলো বিভিন্ন ভাবে আপনাদের জন্য খুব সিগনিফিকেন্ট এবং গুরুত্বপূর্ণ, কিন্তু মনে রাখতে হবে 3rd হাউসে মঙ্গল নিচ রাশিগত হচ্ছে এবং চতুর্থ পতি রবি দ্বাদশে তুঙ্গ গৃহে গোচর করবে এই মাসের 3য় সপ্তাহ থেকে। পারিবারিক সুখ শান্তি এবং মানসিক উত্তেজনাকে বিশেষভাবে কন্ট্রোল করতে হবে, না হলে পারিবারিক সুখ শান্তি কিন্তু বিশেষভাবে বিঘ্নিত হতে পারে। নমস্কার।